তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আগে এবং পরে, অর্থাৎ আগে আমার অবস্থা ছিল কেমন, পরবর্তীতে আমার অবস্থা এরকম। তো আপনারও আগের অবস্থা খারাপ থাকতে পারে এবং পরের অবস্থা ভালো হতে পারে। তো কিভাবে ভালো হবেন? তো সাধারণত আমাদের দেখেন, আমরা যখন জন্মগ্রহণ করি অর্থাৎ জন্মগ্রহণ করবো, আস্তে আস্তে বেড়ে উঠি। তো আমাদের ছোট থাকতে যে আমরা ছিলাম, আমরা আগের অবস্থা ছিল খুব খারাপ। তো বড় হয়ে গেছে তখন, তখন আমাদের অবস্থা একটু ভালো হয়ে গেছে। ঠিক সেরকমই আপনি যে ইউটিউবিং করছেন, প্রথমে অবস্থা আপনার খুব খারাপ থাকবে, তো পরবর্তীতে আবার আপনার অবস্থা ভালো হবে। তো কিভাবে ভালো হবে? অর্থাৎ আপনাদেরকে নিয়মিত অর্থাৎ টাইম শিডিউল অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। কাজ করলে আপনি আর কি সফলতা পাবেন, অর্থাৎ আগের অবস্থা থেকে আপনি আরো উন্নত অবস্থায় চলে যাবেন। তো এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সাধারণত আমরা অনেকেই ভিডিও আপলোড করি না বুঝে, না জেনে, অর্থাৎ আগে আমরা আর কি প্রথমে আমরা বুঝতে পারি না। তো তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ বোঝার পরে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি ভিডিও আপলোড করলেন, সাথে সাথে যে ভিউস আসবে তা না। তো ভিউ আসতে হলে আপনাদেরকে অবশ্যই টাইম শিডিউল মেনটেন করে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো আপনার চ্যানেলে দেখতে হবে যে আপনার অডিয়েন্স গুলো কখন অ্যাক্টিভ থাকে আর কখন এই ভিডিওটা ছাড়লে আপনার ভিউটা বেশি হয়। তো সেই বিষয়টা আপনাদেরকে দেখে দেবো। অর্থাৎ আমার চ্যানেলের ক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে, আপনার চ্যানেলের ক্ষেত্রে অন্য অবস্থাও হতে পারে। অর্থাৎ আমার চ্যানেলে যদি আমি 6টার সময় অর্থাৎ সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড দিলাম, ভিউটা বেড়ে গেল, অর্থাৎ ভিউ বাড়বে। আর অন্য অন্য কিছু চ্যানেল রয়েছে যাদের দুপুর 12টা, কিছু রয়েছে সকাল 8টা, কিছু রয়েছে আর বিকেল 3টা, কিছু রয়েছে রাত 10টা। তো আপনার চ্যানেলে কয়টার সময় আপনি ভিডিও আপলোড করলে ভিডিওর ভিউ ইনক্রিজ হবে, সম্পূর্ণ কিছু আপনাদেরকে তুলে ধরবো। অর্থাৎ আগের অবস্থা যেরাম ছিল, পরের অবস্থা আরো ভালো হবে। অর্থাৎ আগে যেরাম ছিলেন সেরকম আর থাকা যাবে না, অর্থাৎ পরবর্তীতে আরো উন্নত করতে হবে। তো উন্নত করার জন্য আমাদেরকে অবশ্যই আরো যে আমরা যে কাজ করি, আমরা নিজেকে পরিবর্তন করার জন্য আমরা কি আরো নিয়ম অনুযায়ী কাজ করে থাকি, যার মাধ্যমে আমরা পরিবর্তনশীল হয়ে থাকি। ঠিক সেরকমই আপনি ইউটিউবিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগের অবস্থা ছেড়ে পরের অবস্থায় যেতে হবে। তো পরের অবস্থায় যেতে হলে কি কাজটি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আর অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যে কাজটি করবেন, ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। তো আপনার যে বিষয়টা, যে আপনার অডিয়েন্স গুলা কখন অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকবে আপনাকে তখনই ভিডিওটা আর কি আপলোড দিতে হবে, তাহলে আপনার ভিউজটা বেশি পরিমাণ আসবে। তো ভিউজ বেশি আসার জন্য আপনাকে অবশ্যই অডিয়েন্সের কখন আপনার চ্যানেলে বেশি অ্যাক্টিভ থাকে, তো এটা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও, তো দেখতে পাচ্ছেন এটা আমার জব সার্চ আর কি জব রিলেটেড চ্যানেল। তো দেখতে পাচ্ছেন এখানে 144 ভিউজ আসছে, এখানে দেখতে পাচ্ছেন 28 মিনিট আগে। তো আমার চ্যানেলের এই টাইমটাতে অডিয়েন্স একটু বেশি, সেজন্য এই চ্যানেলের সাবস্ক্রাইবারও খুব কম। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিউজ পরিমাণ। তো আপনারা ঠিক আপনার যখন অডিয়েন্সটা বেশি থাকবে, তখন আপনি ভিডিও আপ দেবেন। তো অডিয়েন্সটা কখন বেশি থাকে সেটা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনারা কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর তো একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেলে তো যেগুলো আমি ভিডিও দিয়েছি সেগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ভিউজ পরিমাণ। অর্থাৎ আমার চ্যানেলে খুব কম সাবস্ক্রাইবার, সেজন্য এরকম ভিউজ আসছে। তো আপনারা অ্যানালিটিক্স সেকশনে চলে যাবেন। তো অ্যানালিটিক্স সেকশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিউজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন টপিকটি আপনার টপ কন্টেন্ট, অর্থাৎ টপ কন্টেন্ট যেটা আছে, আপনি সে বিষয়ে যদি ভিডিও দেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ টপ কন্টেন্ট। ঠিক আছে, আপনি যদি টপ কন্টেন্টে দেখতে পারেন যেগুলো আর কি বেশি ভিউজ দিয়েছে সেগুলো নিয়ে আপনি ভিডিও বানাবেন, তাহলে আপনার চ্যানেলের র্যাঙ্কিং বেড়ে যাবে আর ভিউজও বেড়ে যাবে। অর্থাৎ আপনার যে ভিডিওটা বেশি র্যাঙ্কিং করে তাহলে ভিউজ পাবেন। অর্থাৎ ভিউ পাওয়ার জন্য যা যা করতে হবে সেগুলো আপনাদেরকে তুলে ধরছি। তো তারপরে আমরা কন্টেন্টে যাব। তো কন্টেন্টে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমার যে কন্টেন্ট গুলো রয়েছে, তো এই কন্টেন্ট গুলা আর কি আমার ইউটিউব সার্চ থেকে আসছে। অর্থাৎ ইউটিউব সার্চে যেগুলো রয়েছে, অর্থাৎ আপনি এমন কিওয়ার্ড ইউজ করবেন টাইটেলে, তো টাইটেলে এমন কিওয়ার্ড ইউজ করবেন যাতে সার্চে আপনার প্রথম থাকে, ব্রাউজ ফিচারে দ্বিতীয় হয়, নোটিফিকেশনে তৃতীয় হয় এবং সাজেস্ট ভিডিও চতুর্থ। যদি আপনার এই চারটা অপশন যদি এক থাকে তাহলে অবশ্যই আপনি সাকসেস পাবেন, অর্থাৎ এটার আর কি আপনি ইউটিউবিং এ। তো
তো ইউটিউবিং এ আপনি সাকসেস পাবেন যদি আপনার 4টা আর কি যে হাউ ভিউজ ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ আপনার ভিডিও এই কোয়ালিটি যদি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার চ্যানেলের ভিউজ পরিমাণ বেড়ে যাবে যদি এই ফর্মুলাগুলো ইউজ করেন। তারপরে অডিয়েন্স, আপনার মূল বিষয়টা হচ্ছে অডিয়েন্স আপনার কখন অ্যাক্টিভ থাকে। অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকবে তখনই আপনাকে ভিডিও আপ দিতে হবে। আর যদি আপনি অডিয়েন্স নাই আপনি আপলোড দিলেন তাহলে কখনো ভিউ পাবেন না। তো অডিয়েন্স কিভাবে আপনি বুঝবেন যে অডিয়েন্স আপনার এই সময় অ্যাক্টিভ রয়েছে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে রাত 12টা থেকে আর কি সকাল 6টা পর্যন্ত আমার অডিয়েন্স নাই। তো দেখতে পাচ্ছেন এখানে সাদা, একদমই সাদা। তারপর সন্ধ্যা 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স কম আর কি, খুব কম বেশি আছে। তারপর দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টা থেকে অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে আমার হচ্ছে রাত 11টা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স গুলা খুব বেশি অ্যাক্টিভ। আর দেখতে পাচ্ছেন অডিয়েন্স গুলা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ আর কি পর্যন্ত, অর্থাৎ আমার যে এখানে এখানে আর কি শুক্রবারে অডিয়েন্সটা কেমন, শনিবারে অডিয়েন্সটা কেমন, তারপর রবিবারের অডিয়েন্স খুব বেশি থাকে আমার এই চ্যানেলে। তো আপনি আর কি দেখবেন যে আপনার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ আপনার কি বারে, অর্থাৎ আপনার যদি ফ্রাইডেতে যদি অডিয়েন্স বেশি থাকে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা, এই কালার গুলো আর কি খুব আর কি যেটা এখানে একটু গাঢ় দেখা যাচ্ছে, অর্থাৎ রবিবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঢ় দেখা যাচ্ছে, অর্থাৎ এটাতে দেখেন গাঢ় দেখা যাচ্ছে। আর এটাতে দেখতে পাচ্ছেন এটাতে একটু হালকা, অর্থাৎ আমারটাতে রবিবারে বেশি ভিউ হয়, তার মঙ্গলবারে আর কি, সোমবারে একটু কম, তারপর হচ্ছে মঙ্গলবার, তারপরে হচ্ছে বুধবার, তারপর হচ্ছে বৃহস্পতিবার, তারপর হচ্ছে শুক্রবার, তারপর শনিবার। তো আপনারা খুব ভালোভাবে দেখবেন যে আপনার চ্যানেলের অডিয়েন্স গুলা কখন অ্যাক্টিভ থাকে। আমার চ্যানেলে যদি আমি 6টা থেকে রাত 11টা পর্যন্ত যদি ভিডিও আপলোড দিই তাহলে আমার প্রচুর ভিউজ হবে। তো আমি চেষ্টা করি যে আমার এই চ্যানেলে আমি হচ্ছে সন্ধ্যা 6টা থেকে একদম রাত 11টার মধ্যে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি, অর্থাৎ নোটিফিকেশন গেলেও আপনি যদি নোটিফিকেশন ছাড়া আপনি যদি 10টি ভিডিও আপলোড করেন 10টাই ভাইরাল হবে, তো আশা করা যায়। তো আপনারা বুঝতে পারছেন আসলে আগের থেকে পরের ভিউজ কিভাবে আপনারা বেশি আর কি তুলবেন, অর্থাৎ আগের ভিউজ ছিল কম, এখন আপনি বেশি ভিউজ পাবেন, অর্থাৎ এই সিস্টেমে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন যে কিভাবে আমরা আগের অবস্থা থেকে পরের অবস্থায় চলে যাব। তো পরের অবস্থায় যেতে হলে আমাদেরকে এই সকল কাজগুলো সম্পন্ন করতে হবে, অর্থাৎ আমাদের অডিয়েন্স গুলা কখন আমাদের চ্যানেলে ভিডিও দেখে, অর্থাৎ কি কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার অডিয়েন্স গুলা আমার চ্যানেলে থাকে, তো সেই কয়টার সময় আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে নিয়ম অনুযায়ী। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, কখন ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোডের মাধ্যমে আপনি আগে থেকে পরে অর্থাৎ উন্নত হয়ে যাবেন, অর্থাৎ আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ নিজেকে পরিবর্তন না আপনার চ্যানেলটাকে পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ অনেক ভিউজ হবে, তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর যারা মনিটাইজেশন পাননি তারা মনিটাইজেশন পেয়ে যাবেন খুব সহজে, অর্থাৎ অডিয়েন্স গুলো আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।